বন্ধুরা, আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি রান্না করব মুসুরির ডালের বড়া দিয়ে লাউ শাক। মুসুরির ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। লাউ ডগাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। ভেজানো মুসুরির ডালটা এবারে আমি 2-3টে রসুন কোয়া, 2-3টে কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, নুন ও জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। ডাল বাটাটা কিন্তু আমার মতনই রাখবে। ডাল বাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে বড়াগুলো একদমই ভালো হবে না। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এবার তেলের ভেতরে ছোট ছোট আমি ডালের বড়া ভেজে নেব। এটা আমার মায়ের রান্না। আমার মা এই রান্নাটা খুব ভালো করে এবং দেখেছি মার হাতের এই রান্নাটা সবাই খেতে খুব পছন্দ করে। আমি আজ মায়ের রান্নাটাই চেষ্টা করেছি। হয়তো মার মতন অত ভালো হবে না, তবুও তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার ভেতরে 2-3টে কাঁচা লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন। তোমরা যদি কেউ রসুনের গন্ধটা পছন্দ করো তাহলে এর ভিতর 2-3টে রসুন কোয়াও ফোড়ন দিয়ে দিতে পারো। এবারে দিয়ে এর ভেতরে আমি লাউ শাকগুলো দিয়ে দেব। লাউ শাকের ভেতরে নুন ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি এতে দিয়ে দেব 2 থেকে 3 গ্লাস জল। জলটা এমনই পরিমাণ দেব যাতে লাউ ডগাটা মোটামুটি ডুবে যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কতটা পরিমাণ জল দিয়েছি। জলটা আমি একটু বেশি দিয়েছি কারণ বড়াগুলো দেওয়া মাত্রই পুরো ঝোলটাই কিন্তু বড়াতে টেনে নেবে। ঝোলটা ফুটে উঠে লাউ ডগাগুলো একটু সেদ্ধ হয়ে আসলে আমি এর ভেতরে ডালের বড়াগুলো দিয়ে দেব। আর ঝোলের ভেতরে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ও সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো। দেখো ঝোলটা ফুটে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর ভিতর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। আজ এখানেই শেষ করছি। আবার চলে আসব
নতুন কোনো একটি রেসিপি নিয়ে। যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও আমাকে কমেন্ট করে জানিও।